الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وقد ورد عن النبي صلى الله عليه وسلم أحاديث كثيرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা প্রথমেই মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই ঈদুল আজহার দিনে এত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে নামাজ আদায় করার মতো একটি পরিবেশ আমাদেরকে দিয়েছেন। এজন্য রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আজকের এই এশিয়া মহাদেশের অন্যতম একটি বড় মাঠ দিনাজপুর গড়ের শহীদ ময়দান। এখানে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে, দেশের বিভিন্ন জেলা থেকে আসে। আমরা এখানে বক্তব্যের মাধ্যমে অনেক মেসেজ দেশ এবং জাতিকে মুসল্লিদেরকে দেবার চেষ্টা করেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং আমাদের এই শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের, বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত, আমরা মোনাজাতে তাদের জন্য দোয়া করেছি, আমাদের দেশের জন্য দোয়া করেছি। ইনশাল্লাহ আগামী আমাদের দেশ একটি সোনার বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা, এবং এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এবং এই কোরবানির যে শিক্ষা, ত্যাগের শিক্ষা, এই শিক্ষাটা আমরা অর্জন করে শুধু কোরবানির দিনে নয়, কোরবানির পরের সময়গুলিতেও আমরা যা ত্যাগের মাধ্যমে দেশকে ডেভেলপ করতে পারি। গরিব, মেহনতি এবং সাধারণ মানুষ যারা স্বাবলম্বী আছি তাদেরকে সাহায্য করে আমাদের দেশকে যাতে ডেভেলপ করতে পারি, কোরবানি কিন্তু এই মেসেজ, এই শিক্ষাটাই আমাদেরকে দেয় এবং এটাই আমরা জাতির কাছে, মানুষের কাছে পেশ করবার চেষ্টা করছি। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মেসেজ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব যে পৌরসভার ভিতরে যে সকল এলাকায় কোরবানি পশু জবাই করা হবে সেই জায়গাগুলো পৌরসভা এবং জেলা প্রশাসনের তদারকিতে অল্প সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা সেই বিষয়ে নজর দেব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ঈদের সময় ঘরে ফেরত হাজারো মানুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে ঈদের সময় পার করতে পারে। আমাদের ছেলেমেয়েরা যারা মোটরসাইকেল বা অন্যান্য বাইক বা যানবাহন পরিচালনা করে, যানবাহন চালায়, তারা যেন সীমিত গতির মধ্যে থাকে। আমাদের পরিবারে একটি দুর্ঘটনা মানে এই সারা জীবনে সেই দুর্ঘটনাটা কান্না হয়ে থাকতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ছেলেমেয়েরা যেন সীমিত গতির মধ্যে থেকে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন তারা চালায়। এই ঈদ দিনাজপুর জেলার 35 লক্ষ মানুষের জন্য আনন্দময় হোক। ঈদের খুশি দিনাজপুর জেলার সকল মানুষের ঘরে স্থায়ী হোক, সেই আশা, সেই আশীর্বাদ রইল, সেই দোয়া রইল। বড় জামাতের নামাজ পড়ার উদ্দেশ্য একটাই, যে হাদিসে আছে যেখানে লোক বেশি হয় সেখানে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। আর আমরা তো আসলে আমাদের প্রতিটা কাজ করি সওয়াবের আশা। এই সওয়াবের আশায় মূলত আমাদের এখানে আসা। এখান থেকে শুধু দিনাজপুর না, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে লোক আসছে নামাজ পড়ার জন্য। একটাই উদ্দেশ্য যে বড় মাঠে নামাজ পড়ার জন্য, বড় মাঠে নামাজ আদায়ের জন্য। কারণ হলো যে এই বেশি লোক যেখানে হয় সেখানে নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়। এই জন্য প্রাথমিক অবস্থায় আমার মা বাবার জন্য দোয়া করেছি, দেশের জন্য দোয়া করেছি, পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দোয়া করছি, সারা মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। বিশেষ করে গাজায় যে অন্যায় অত্যাচার হচ্ছে মুসলমানদের উপর, এটা খুবই অভাবনীয়। যদি আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, তবুও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ, তুমি আমাদের গাজার ফিলিস্তিনি ভাইদের তুমি হেফাজত করো এবং তোমার গায়েবী মদদে তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো।